রায়গোষ্ঠীর অর্ধেক ভাই বোনেরা মিলে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাবো সে কথা মনেই নেই, তো দিদি এসে আমাকে মনে করিয়েছিল। আমি তাড়াহুড়ো করে একটা নতুন জামা বার করে অল্প একটুখানি মেকআপ করে তারপরে এদিকে আমি আমার কালো চোখের মধ্যে আবার কাজল পরেছি, এদিকে লিপস্টিকও ভেঙে গেছে। কি একটা দিন ছিল। তো যা হোক করে রেডি হয়ে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে দেখি তখনও এই মহিলার হয়নি, সব জায়গায় লেট। তো এখানে আমরা লাস্ট ফিট চেক করছিলাম। এই যে আমি আমার দিদির হাত ধরে যাচ্ছি। আমি এখনো বড় হয়েছি কিন্তু তাও রাস্তায় আমি দিদির এই যে হাত ধরে যাচ্ছি। আমাদের ফেলে রেখে সুন্দরী মাইয়া দুই ছানাপোনা নিয়ে চলে যাচ্ছিল। আর এই যে সুন্দরী মাইয়া তার ছানাপোনা নিয়ে দাঁড়িয়ে আছে, আর টোটোয় উঠে সবাই হাহা হিহি করতে করতে যাচ্ছিল। আর আমরা যেখানে সেখানে হাহা হিহি স্টপ হতেই থাকে সেখানে। কেমন লাগছে তোমাদের? খারাপ খারাপ আর জঘন্য লাগছে। বলো কেমন লাগছে বলো। ভালো লাগছে না, ও তো যেতে চাচ্ছে না। এর বলি ওরা তো চেপে ধরে নিয়ে যাচ্ছে। জোর করে নিয়ে দিদি কেমন লাগছে শ্বশুর বাড়ি বন্ধুদের সাথে বেরিয়ে ঘুরতে এসে? কেমন লাগছে বল? ভালো লাগছে, ওদের সঙ্গে আনন্দ করতে বেরোলাম। তারপরে ঘোষবাড়িতে পৌঁছে গিয়ে এখানে প্রথমে পুজোর প্যান্ডেল দেখছিলাম। চারিদিকে ফুল ঝর্ণা এটা সেটা অনেক কিছু ছিল। আমার কেমন লাগছে? এখানে ঘোড়া পাখি পায়রা ইঁদুর কত কিছু ছিল। আমি যতবার এসেছি এর আগে আমি কোনো দিন এদিকটায় আসিনি। এখানে সবাই বোটিং করছিল আর এই হাঁসগুলো এত ভালো লাগছিল। আর এই রাস্তাটা যে এত খারাপ আমার তো মনে হচ্ছিলো পড়ে না যায়। চারিদিকে শুধু ফুলের বাগান আর এই দুই ছানা সব কিছুতে বিরক্ত, শুধু আমাদের ছেড়ে ছেড়ে এদিকেও সেদিকে চলে যাচ্ছিল। তারপরে এদিকে আমরা মাছ দেখছিলাম, এত ভালো লাগছিল। আর সেই দুই ছানা গেছিলো ভুলভুলাইয়ের মধ্যে, আর আমরা তিনজন এখানে এক বেঞ্চের উপরে শুয়ে পড়ে বসেছিলাম। আর তারপরে সব শেষে আমরা চার্চে গেছিলাম। সেখানেও কত সুন্দর ফুল ছিল। চার্চে এত ভিড় ছিল যে আমরা আর ভিতরে ঢুকিনি। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম।